إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى جلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी रोशे जैसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا حبيبنا محمد اجمعي رمضان رحمتের দরিয়া اجمعي رمضان রহমতের দরিয়া এই দরিয়ায় কাটরে সাতার এই দরিয়ায় কাটরে সাতার ভোলা যাবে দরিয়া রহমতের দরিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সত্যি পূর্বক অবস্থান আমার আপনার আত্মীয় হৃদয়ের মানুষ এই জুমার জামাতের সর্বস্তরের সম্মানীয় মুসলিমবৃন্দ মাহে রমাদানের দ্বিতীয় জুমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জিজ্ঞাসা করতে চাই মহান নবীর অপরন্ত ভালোবাসায় এই রহমতে
বরকত পাই। এই মুহূর্ত পর্যন্ত আমরা সকলে কেমন আছি? এই মহান মহিম আমাদেরকে রোজা থাকা সত্ত্বেও সুস্থ রাখলেন, ভালো রাখলেন, আমাদেরকে সুন্দর রাখলেন। সেই মহান মহিমের দরবারে বেনিমতুল শুকর আদায় করছি, সকলে মিলে করছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। শুকরিয়া মুসলিমবৃন্দ, মাহে রমাদানের রোজা রাখার পরে আমরা কি দুর্বল হয়ে গেছি? শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল হলেও আমাদের আত্মার ক্ষমতা বেড়ে গেছে। বল আত্মারটাই বেশি না শরীরেরটা বেশি? মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। সুবহানাল্লাহ। তারপর মানে নিয়ে রোজা রাখলে তোমাদের মন ঠিক হয়ে যাবে, তোমাদের আত্মিক বল বেড়ে যাবে, তোমরা আত্মিক দিক থেকে, আত্মার দিক থেকে, রুহানি দিক থেকে, তোমাদের কল্পের দিক থেকে তোমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এজন্য আল্লাহ যারা বলি এই পৃথিবীতে তাদের তারা বেশি বেশি সফল রোজা পালন করছে। খরচ তো আছেই, মাসের 3 দিনও তারা ছাড়েন না, সপ্তাহে 2 দিনও তারা ছাড়েন না। আবার যে সমস্ত অন্য রোজাগুলি আছে, এই যে মাঘের রমজানের পরে সওয়ালের পয়সা এগুলো তারা ছাড়ে না। সুতরাং আমাদেরকে এই একটা মাস রোজা রাখার পরে সবক দিতে হবে, আমরা যেন এই অপরগুলো রাখতে পারি। তাহলে আমাদের আত্মার বাড়িয়ে দিলেন কে? রোজা থাকলে আল্লাহ দেওতে কোনো কিছু করলে তার কষ্ট হয় না। সুবহানাল্লাহ। কোরআন থেকে তিনি প্রমাণ আপনাদের দিয়েছে। আমি গতদিন আলোচনা করেছিলাম মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে তাওরাত কিতাব নেওয়ার জন্য কতদিন ছিলেন? প্রথমে 30, তারপরে আরো 10 বাড়ায় দিলেন কে? তারপরে তার ভিতরের যে সমাপ্তি দুর্গন্ধ ওটার পক্ষে ধান আল্লাহ প্রিয় মনে হয়েছিল। এখনো হয় কিনা? এরপরে উনি তাওরাত কিতাব পেয়ে গেলেন। কোরআন শরীফের এই আয়াতের তাফসীর এসেছে মুসা আলাইহিস সালাম এই 1 মাস তিনি ইফতার করেছেন। সুবহানাল্লাহ বলেন না? খাওয়া দাওয়ার দরকার ছিল, খানা পিনার দরকার ছিল কিনা? প্রয়োজন হয় তারা উনি রোজা রেখেছিলেন। তারপর সেই মুসা আলাইহিস সালাম ফরিস্তাদের সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তার ভাষণটা এত বেশি প্রাণবন্ত ছিল, সারবন্ত ছিল, চারদিক ছিল, চিত্তাকর্ষক ছিল। উপস্থিত দর্শক শ্রোতা তারা বললেন, আমরা তো দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালামের চাইতে বেশি জ্ঞানী মানুষ আর কেউ নাই। ওনারা বলেই বসলেন, ইয়া মুসা মান হুয়াল আল্লাহ, সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালামের জবাব আসলো নিজের দিকে। তারপরে তিনি বুঝাতে চাইলেন যে আমি আল্লাহর পয়গম্বর, এই দুনিয়াতে আমার থেকে বেশি জ্ঞানী আর কেউ, অর্থাৎ এত ভালো মহত্ব আমি কেন দিলাম? তো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কোনো ভাব পছন্দ করেন না। সুবহানাল্লাহ। যে যত বেশি নৈকট্যবান মানুষ, আল্লাহ তার কোনো ভাব এতটুকু থাকবো সামান্য কথা ভারী তুলে যদি কোনো বিসিক লিঙ্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন। আল্লাহু আকবার। এজন্য সগীরাতুল উলামা এই গভীরতা আলেমদের সগীরা গুনাহ আল্লাহর কাছে সগীরা গুনাহ। কারণ আলেমদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? এজন্য আলেমদের সগীরা গুনাহ করার কোনো সুযোগ হয়ে যাবে, যেহেতু মানুষ, ঠিক কিনা? ক্লাসে যে ফার্স্ট বয় হয় তার ছোট্ট একটা ত্রুটিও স্যারের কাছে কোনো ত্রুটি হয় না, কোনো ত্রুটি হয়। আর তারা ক্লাসই করে না, ঠিক মতো করে না, মাথা করে না, আর চোখে টাকা আবার তাদের
কিন্তু যে ভালো ছাত্র সামান্য ত্রুটি হলে সহ্য করে না স্যার, এই ভালো ছাত্র কি মন খারাপ করতে হবে? আর এক খ্রিস্টান মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার এই ভাব আমি পছন্দ করি না। তুমি কেন বললে আমি সবচেয়ে বেশি জ্ঞানী? ভাব কেন তুমি দেখাইলে? তোমার চাইতে বেশি জ্ঞানী মানুষ তোমার এই শরীরের মধ্যে অনেক আছে, যাকে আমি নবুয়তের রিসালাতের মর্যাদা দেই নাই, তারপরও জ্ঞান তোমার চাইতে অনেক বেশি। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়ে গেলেন, পায়ের তলা থেকে তার মাটি যেন খসে গেছে। তিনি বলেন, আল্লাহ লা আবরাহু হাত্তা তুলাতাজু আল বাহাইন, এই লোক কোথায় আছে তার ঠিকানা না পাওয়া পর্যন্ত আমি ছাড়ব না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি এত সহজে তার সন্ধান দিব না। কষ্ট করো, মুসা আলাইহিস সালাম বললেন, সবর করো, সফর করো, দীর্ঘ কষ্ট করো, এরপরে তোমাকে তার সন্তান আমি করে দেব। সফরের রসদ হিসেবে একটা মাছ নিয়ে নাও, দুইটা গায়ে মাছটা ভেজে নাও, আরেকটা হলো মাছটা চিন্তা অবস্থায় এই যে আমার কথাটাই চিন্তা বলা দিয়েছে। উনি মাছটা ভেজে নিলেন, পাত্রের মধ্যে নিলেন, সফর সঙ্গী হুসাইনকে বোনকে বললেন, হুসাইনকে বললেন, আমরা রাস্তায় যাবো, আল্লাহর পক্ষ থেকে সামনে থেকে এই মাছ যেখানে জিন্দা হয়ে নদীর মধ্যে চলে যাবে, ওই নদীর রাস্তা তৈরি হবে, ওই রাস্তা দিয়ে এই মাতার সন্তান আমরা পেয়ে যাব। সমস্যাটি বলা, হ্যাঁ আমি খুব সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবো, সমস্ত নজর রাখবো প্রতিদিন। রাস্তার ভিতরে রাস্তা চলার পরে এক জায়গায় এসে গেছে। কিছুক্ষণ পর উনি যখন তৎপরায় গেছেন, মনের ভাব এই মুহূর্তে মাছটা চিন্তা হয়ে নদীর মধ্যে চলচল করে চলে গেল। সফর সঙ্গী দেখলে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে ভাব করবেন, ভরসা দিলেন, কিন্তু দেখেন উনি নাক দিয়ে খুব পারে। একবার নবীদেরকে খুব পাড়া থেকে জায়গায় জল উচিত চিন্তা জাগলো, উনি যখন ঘুম থেকে উঠবেন তখন আমি ধর্মীয়তা দিয়ে দিব। কিন্তু উনি যখন ঘুম থেকে উঠেছেন তখন সময় স্মৃতিবন থেকে কথাটা আউট করে দিয়েছেন, কে আমার রাস্তা শুরু একদিন একটা। এই হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জাওয়াজা বললেন, আমার সকল সঙ্গী যুবক আমাকে রাস্তা দাও, মাছটা আমাকে দিয়ে দাও, আমি একটু মাছটা খাবো। বলে কেন? একদিন কথার চাইতে কম সময় আমি রাস্তা গ্রহণ করেছি, হেঁটেছি, তাতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ক্ষুধা লেগেছে, আমার রাস্তা ছাড়া জীবন বাঁচে না। কি বুঝাইলাম? 30 দিন পর্যন্ত না খায় রাখলেন, না খেয়ে থাকলেন, কি অবস্থায়? জোরে বলেন, কি অবস্থা? রোজা অবস্থায় সিয়াম পালন করতেছিলেন। সিয়াম যখন আমরা রাখবো এই অস্ত্র রক্ষার জন্য,
উনি আল্লাহর জন্য নিয়ম করেছিলেন, কিন্তু খারাপিনা লাগে নাই, তাও তার কোনো কষ্ট হয় নাই। আর এখানে একদিন তার কিছু সময় কম বা বেশি হতে পারে, উনি না খেয়ে থাকতে পারতেছেন না, তার সবল সঙ্গীকে বলতেছেন তাড়াতাড়ি খাবার দাও, বড় কষ্টে আছি। আল্লাহু আকবার। কি বোঝা গেল? আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করলে সেই কাজে কোনো কষ্ট হয় না। ওই অবস্থায় আছি, এখান থেকে খারাপ হয়েছে, এখান থেকে দিদি দেখিয়ে বলবো একটু কিছু দাও, বলবো নাকি? যদি কিছু লোকের পায়তানি এখন মতো হয় নাই, চোখ থেকে দেখতেছে না, কান থেকে শুনতেছে না, অন্তর থেকে অন্তরকে হৃদয়ঙ্গম করতে পারছে না, যত বলে মহাবলী দেখাও, জাহান্নাম ছাড়া উপায় হবে না। রহস্য বান্দারা যখন আল্লাহর গোলামিতে লিপ্ত, তুমিও মুসলমানের দাবিদার, তুমি এখনো গাঁজা খাও, তুমি এখনো দিনের বেলায় বিড়ি টানো, এখনো দিনের বেলায় প্রকাশ্যে তুমি পাহাড় করো, কোন সাহস? ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা ছাড়বো না বলে আগে কি কষ্ট হবে? আল্লাহকে কোনো কাজ করতে কষ্ট হবে না। রব সম্রাট সেই সময় তার সাথে মুসলমানদের যুদ্ধ হলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ খেলাফত আসর, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেনা দলের সদস্য ছিলেন, যারা মুজাহিদ হিসেবে তাদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল। কথা কি শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে? একটু মনোযোগ দিবেন, প্লিজ মনোযোগ দিবেন, কোনো নষ্ট হবে না। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না, বলি আল্লাহর দলিল না। একটু মনোযোগ দিবেন। রব সম্রাট হেরাক্লিয়াস কি বলে? কায়সার তার সেনাদেরকে বলল যে যুদ্ধের ময়দানে যে সমস্ত মুসলমান মুজাহিদ বন্দী হবে, এদেরকে তোমরা জিন্দা ধরে নিয়ে আসো। আমি শুনেছি তাদের মনোবল নাকি খুব বেশি, তারা নাকি আল্লাহর প্রতি সবকিছু করে। আমি এটা পরীক্ষা না করে কখনো ছাড়বো না। ওখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে আসা হলো, যুদ্ধের ময়দান থেকে মুক্তি করা। যার মধ্যে একজন ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের বিশিষ্ট সাহাবী মুজাহিদ, আলহামদুলিল্লাহ। ওনাকে ধরে নিয়ে আসা হলো, এসে বলা হলো তুমি যদি উরিদু আন তাতানাক্কা, আমি চাই যে তুমি খ্রিস্টান হয়ে যাও। তো খ্রিস্টান হলে তুমি যদি খ্রিস্টান হও, আমার যত সম্পদ আছে তা অর্ধেক তোমাকে দিয়ে দিই। উনি বললেন আপনার যত রাজত্ব আছে সবগুলো যদি আমার জন্য উইল করে দেন, একটা চোখের পলকের জন্য আমি খ্রিস্টান হব না, মুসলমান হওয়া ছাড়ব না। সুবহানাল্লাহ। বলা হলো তুমি যদি, এরপর আবার বলা হলো যদি তুমি আমাকে এই মুহূর্তে সিকিউরিটি দিতে বলো আমি নাসারা হব, খ্রিস্টান হব, তাহলে আমার ক্ষমতা অর্ধেক তোমাকে দিয়ে দেব। উনি বললেন অর্ধেক যেন পুরোটা দিলেও আমি কখনো তোমার ধর্মখ্রিস্ট ধর্ম গ্রহণ করবো না, ইসলাম একটা পলকের জন্য আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। জল্লাদদেরকে বলা হলো তার বুকের দিন হবে, বুকের দিন আসতেছিল, আর ওদিক থেকে তাওরাত কিতাব পড়ে পড়ে, ইনজিল পড়ে পড়ে শোনানো হচ্ছে। ইনজিল তো আর তখন ছিল না, তখন এটা বাইবেলের প্রতি হয়ে গেছে, অনেক কাটাছেড়া করেছে তার নিজের উপর, এগুলো পড়ে শোনাচ্ছে। আর কোরআন ছাড়াও এটাকে ধরো। উনি বারবার বলছিলেন খবরদার এই প্রস্তাব হওয়ার সঙ্গে আর দ্বিতীয়বার দিবেন না, আমার জীবন চলে যেতে পারে কিন্তু কোরআন ছেড়ে আমি ইনজিল গ্রহণ করতে পারবো না। আগুন জ্বালাও, আগুন জ্বালানো হলো, এর উপরে বিরাট একটা ডেক দাও, বিরাট একটা পাত্র দাও, তার ভিতরে তেল দাও। ওনার উপরে তেল দেওয়ার কারণে টক 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 করতেছিল, ঠিক কিনা বলেন? এর ভিতরে দুইজন মুজাহিদকে নিয়ে আসা হলো বন্দী দশা থেকে। বাদশাহ নির্দেশে একের পর এক
দুইজনকে ছেড়ে দিতে নিক্ষেপ করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে নিয়ে গিয়ে সামনে দাঁড় করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী দৃশ্য দেখতেছিলেন, আর চোখ থেকে পানি দরদর করে ফেলে দিচ্ছে। কিন্তু যাদেরকে ফেলে দেওয়া হলো তাদের কোনো টেনশন থাকলো না, কালেমা পড়তে পড়তে ভেতরে গেল। কিছুক্ষণের ভিতরে একেবারে সিদ্ধ হয়ে গেল, মাংসগুলি গোশতগুলি আলাদা হয়ে হাড়গুলি সাদা হয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। কারণ তারা জান দিচ্ছেন কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য কিন্তু নিয়ত করেছেন, এই কারণে তাদের জান দিতে কোনো কষ্ট হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে বলা হলো, কি দেখলেন? আমি তো দেখলাম দুইজন মুসলমান তারা জান দিয়ে সৌভাগ্যবান হয়ে গেলেন। এ আব্দুল্লাহ, যদি তুমি নাসারা খ্রিস্টান না হও, তোমাকে কিন্তু ওই পরিস্থিতি ভোগ করতে হবে। তোমাকে এখনই ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, হয়ে যাবে। ওই বলবে I have no objection about this matter. এ ব্যাপারে আমার সামান্য কোনো অভিযোগ নাই। ফাইনাল ডিসিশন, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে নিয়ে যাওয়া হলো ওই জ্বলন্ত আগুনের উপরে টকবক করা তেলের কাছে। দুইজন মুসলমান তার চোখের সামনে তেলের মধ্যে সিদ্ধ হয়ে চলে গেছে, তারা ভাজা হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। ওনাকে যখন নিয়ে যাওয়া হলো, উনি চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছেন। ওই জল্লাদের এসে রাজার কাছে, বাদশার কাছে, কায়সারের কাছে ওই বোধ করলো বাদশা রামদান সম্ভবত উনি কনফারেন্স হয়ে গেছেন, উনি এখন কান্না করতেছেন। তাহলে আমি বুঝলাম ও এখন নাসারা হবে, মৃত্যুর ভয় তার পরিবার মধ্যে লেগে গেছে। তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, আমি এই মুহূর্তে তাকে নাসারা বানাইবো, খ্রিস্টান বানাইবো। ওনাকে যখন নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করলেন তুমি এত দেরি করে সেই খ্রিস্টান হইলেই এত দেরি করে কেন হওয়ার সিদ্ধান্ত নিলে? বলে কি বললেন? আমি তো খ্রিস্টান হই নাই, চিন্তা করি নাই। বলে কাঁদতে গেল? বলে কেন কাঁদতেন? যদি শোনেন তাহলে আমার ধর্মের প্রতি আপনি এত সেন্সিটিভ হয়ে যাবে। কেন আমি কাঁদলাম শোনেন, কি জন্য কাঁদলাম? আমি যখন ওই তেলের সামনে গেছি, আমার মনের ভিতরে জাগলো শাহাদাতের মরণের যে মজা। আমার যদি 1000টা দান থাকতো, তাহলে 1000 বার দান দিয়া মজাটা বেশি পাইতাম। এখন তো একটা দান আছে, ওখানে দেওয়ার সাথে সাথে একটা দান দেওয়ার মজা পাবো। আল্লাহ যদি আমাকে 1000টা দান দিতেন, আমি 1000 বার দান দিয়া শাহাদাতের মজা লাভ করতাম। আল্লাহ যেন কবুল করে নেন, বলে আমিন।
নম্বর কথা শেষ। দ্বিতীয় নম্বর কথা আজকে আলোচনা করব তানজিহুস সিয়াম, ফ্রেশনেস অফ ফাস্টিং, অর্থাৎ রোজার পবিত্রতা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। মাহে রমাদানের রোজা রাখতে হলে রোজাটাকে সঠিক মানে সঠিক জায়গায় স্থানে পৌঁছাতে গেলে কিছু বিধিবিধান আছে না? কথা বলে না কেন? বুখারীর হাদিস গত জুমায় বলেছিলাম, দারিমি শরীফের হাদিস, মিশকাতুল মুসাবিতে এসেছে একটা হাদিস, নবীজি বলেন কান্নে মুসাইরিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সামাউ ওয়া কান্নে কাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে কিছুই পায় না, শুধু ক্ষুধা তৃষ্ণা পায়। বলেছেন নবী সাল্লাল্লাহু। আবার অনেক এমন রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায়কারী আছে যারা শুধু রাত জাগা ছাড়া কিছুই পায় না। আছে না নাই? তাদের মধ্যে যেন আমরা গণ্য না হই করে বলে আমি। এখন সেই লোকগুলি কারা যারা অন্তত ৬টা শর্ত পালন করে না, ৬টা শর্ত পালন করা ছাড়াই যারা রোজা রাখে, এরাই হলো ওই শ্রেণীর রোজাদার যাদের রোজা কবুল হবে। না, ৬টা শর্ত পালন করলে আমরা ওই শ্রেণীর রোজাদার হতে পারলাম, আমরা ভালো রোজাদার মানলাম। এক নম্বর, আমাদেরকে রোজার নিয়মটাকে পরিশুদ্ধ করতে হবে। তার জন্য যারা বলে এইটা আমরা করছি করি নাই, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আবার বান্দাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র শুধুমাত্র যা করবো আমি আল্লাহর জন্য করবো, আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু ট্রেডিশনাল রোজা আছে না, ট্রেডিশনাল রোজা ঠিক আছে ভাইরা। দ্বিতীয় নম্বর, আমাদের চোখের রোজা আছে নাই, চোখটাকে বিরত রাখতে হবে খারাপ কাজ থেকে। রাস্তাঘাটে যখন যাবে ওই সমস্ত নষ্টা প্রশ্ন মহিলারা রাস্তায় আসে না, কি দুর্ভাগ্য হলে কারা তাদের স্বামী, কারা তাদের বাবা, কারা তাদের ভাই, কারা আমি জানি না। এই রমজান মাসে আপনার অধীনস্থ মহিলাটাকে আপনি কোন খেলে কোন হিসেবে আপনি রাস্তায় তাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন। কথা বলতে হবে ঠিকরা, আপনাকে দায়ুস হতে হবে, জান্নাত তো নিজে পাবেন না, আর যারা ওকে দেখবে তাদের জন্য জাহান্নাম হারাম, আর ওই মহিলা তো জাহান্নামে আগে থেকেই আছে। তোর বলো কথা ঠিক কিনা? এইসব মহিলাদের দিকে নজর দেওয়া যাবে না, বলতে হবে এরা হলো ডাস্টবিনের নিক্ষিপ্ত ওই সমস্ত কীটের মতো। জোরে করছে কিনা? প্রিয় ভাইরা, খারাপ করবেন না। চোখ থাকতে বলে দেখলাম কি সুন্দর পরিবেশ, সব জায়গায় কিতাব সামগ্রীর আয়োজন, সব জায়গায় সাজ-সরঞ্জাম। কথা বলেন না কেন? মসজিদে নামাজের পরে হাজার হাজার শত শত মুসাল্লিদের হচ্ছে মাথায় দিয়ে কি দৃশ্য, আল্লাহু আকবার। এই সব দেখে যাদের সব হয় না, এরা হলো শয়তানের শাগিরাত, এরা হলো শয়তানের মা। বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সব খারাপ দৃশ্যের দিকে নজর দেওয়া যাবে না, তাহলে রোজা করতে হবে না, হবে এই সব খারাপ দৃশ্য যদি না দেখে তাহলে রোজা কবুল হবে ইনশাআল্লাহ। বলবেন দলিল কোরআনে কারীমে সূরাতুন নূর 18 নম্বর পারা 34 নম্বর সূরা 29 থেকে 30 নম্বর আয়াত পড়ে দেখেন এই কথাগুলো আছে। আল্লাহু আকবার। দুই নম্বর মুখের রোজা। মুখের রোজা আমার কাছে গায়ে
কোরআন কারীম সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 12 কত নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাশ সান্নি ইন্না বা'দাস-সান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه أرجو الله أكبر واتقوا الله إن الله تواب رحيم বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো কারণ এমন কিছু ধারণা আছে এই ধারণার জন্য তোমার পাপ হবে গুনাহ হবে তোমার জন্য জাহান্নাম হবে ধারণা করা কিসের ব্যাপার মনের ব্যাপার শুধু ধারণা করা যাবে ভালো ধারণা কি ধারণা করবে ভালো ধারণা করবে ওই যে আপনাদের খরচ গোসল হয়েছিল বাসায় কি বলে পানি নাই বিদ্যুৎ নাই পুকুরে গেছে গোসল করার জন্য ওইদিকে আরেক লোক সে চুরি করে গৃহস্থ দাবার খেয়ে কাপড় মধ্যে পড়ে গাও হয়ে সামনে কষ্টে গোসল করতেছে তাহার পূজার ব্যক্তি চিন্তা করলো যাক বলে জানতাম তো কিন্তু আজকে দেখলাম আমার যে বড় তাহার পূজা সুবহানাল্লাহ ওনার নাম ভালো হয় না কেন বলতো আর উনি সব চিন্তা করতেছে ওনাকে রাস্তা বড় মুসল্লি কিন্তু দেখতে যুবক করতে গেছে বলবেন না আরবিতে বলে আলবাম প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের উপরে প্রমাণ নিজের যেমন সবাইকে যেমন ভাবে কথা কয় না কবি সাবধান থাকতে হবে মানুষের ব্যাপারে ধারণা করবো ধারণা করার সুযোগ বলে তাদের শত্রু দোষ খোঁজা খুঁজি করা বলিবে এরপর আসে ওয়ালা ইয়ামতাব বা'দুকুম বা'দা একে অপরের কখনো বিপদ করা চলিবে বিপদ করা চলিবে না বিপদ হলো যে কুলকা ঢাকা বিনায়ক প্রভু তোমার একটা মুসলমান ভাই সম্পর্কে তার অবচরে তার পশ্চাতে এমন কিছু বিষয় আলোচনা করা তা শুনলে সে অপছন্দ করবে তার খারাপ লাগবে এই বিষয়টার নাম হলো বিপদ করা এর ভিতরে আমরা আছি না নাই আমার স্টাইলটা আস্তে করে টেকে নিয়ে ভাই অমুকের এই কথা শুনলাম খালি তোমাকেই বললাম সাবধান করে আছে আর এটা মহিলাদের ভিতরে কম হয় না দুজন মানে ওরা কয়েকজন এক জায়গায় হলে বাংলাদেশের যত চ্যানেল আছে সব ধন্যবাদ কথা ঠিকই নবীদের সাল্লাল্লাহু কাছে রমাদান মাসে একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমার পরিবারে মহিলা এটা রোজা রাখা খুব কষ্টকর হয়ে আপনি যদি বাকি সরকার ওদের রোজা ভাঙে হুজুর বললেন একে নাম্বারটা দিলাম এই জিনিসটা দিতে ওদেরকে এই জিনিসের ভিতরে বন্দি করতে বলো নির্দেশে এই নাম্বারটা নিয়ে গিয়া জিনিসটা নিয়ে গিয়া তাদের সামনে দেওয়া হলো তারা বমি করলেন দেখা গেল কোনো খাদ্য আসলো না বহন করলে যা আসে না আসে শুধু রক্ত আর গোষ্ঠের পিণ্ড আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো নবীকে প্রস্তাব করার জন্য টাকা হলো ওরা কি করেছে বলে আমরা দুইজনে বসে একে অপরের সমালোচনা করেছিলাম অমুকের খোঁজ তুলে করেছিলাম ও আবার সেটা সাড়া দিয়েছিল আল্লাহ নবী বলেন আল্লাহ কোরআনের কথা চিন্তা হবে না যারা অপর ভাইয়ের দোষ এবং গিল্লাকারী করবে দোষ বর্ণনা করবে তার অবসরে তারা পাওয়া মানুষের কষ্ট খাবে এরা তো তাই করেছে এই জন্য রোজার বসে তার রোজাও কবল হয় নাই বরং কষ্টের পিণ্ড ভূমির মধ্য দিয়ে বের হয়ে এসেছে এখান থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ এরপর আসেন
কানের রোজাটা আমাদের রাখতে হবে। কানের রোজা কি? যত খারাপ কান বাজনা আছে, ওই যে জীবনের কথাগুলো আছে, মিথ্যা কথা আছে, তাহলে সেগুলো শোনা যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, গতকাল আত্মা ভাতের জিজ্ঞাসা যায়নি, জনগণ গেছে না যায়নি। ওই দিনে দেখলাম অনেক ঢোল বাজায়া এসবে বৈশাখ আত্মা ভাতের ইলিশ মাছ দিয়া তোমারে কামায়া 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 শেষ করে দিই। জনগণ আছে না যায়, এখানেও গান বাজনা হয়েছে না হয় নাই। ভাত ধরো তবলা রুগী বাজায়া, আরে কি সুন্দর করে গান গেয়ে গিয়ে নারী পুরুষ সমন্বয়ে। আরে আমার কথা হলো নন মুসলিম যারা তারা তাদের সংস্কৃতি পালন করবে, আমাদের কোনো কিন্তু মুসলমান তাও রোজাদার অবস্থায় কোন হিসেবে সব অনুষ্ঠান মানে আমরা গেলাম, বলেন তো রোজা কি তার সঠিক মানে পৌঁছবে? মুসলমান তাহলে কানের রোজা থেকে আমাদের বিরত, কানের সমস্ত খারাপ বিষয় থেকে আমাদের কানটাকে ইবাদত করতে হবে। তার রোজা কবুল হবে কি হবে না? চলে বলি ইনশাআল্লাহ। 4 নম্বর, আমাদেরকে অন্যান্য উপস্থকে রোজাগুলো পালন করতে হবে। মুসলমান বলবেন হুজুর দলিল ছাড়া কথা বললে শুনবো না। কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকুম মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জানা নাই, শোনা নাই, জ্ঞান নাই, পরিমাণ নাই, সেই বিষয়ে তুমি লেগো না। এটা বলে বেরিয়ে আমার মাতামাতি করো না। জেনে রাখো ইন্না সামা, তোমাদের শ্রবণ শক্তি জানা কি কথা বলে কান, ওয়াল বাসারা তোমাদের দৃষ্টি শক্তি চোখ, ওয়াল ফুআদা এটা তোমাদের আত্মা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কাল কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। রোজা রেখেছো? এগুলো রোজা ঠিক মতো রেখেছিলে কিনা, এগুলো হেফাজত করেছিলে কিনা, আমি জিজ্ঞাসা না করে তোমাদেরকে কোনো জান্নাত দিব আল্লাহ কবুল করবে। এই মাসের ৫ম নম্বর, ইফতার সাহারি যেটা করব, সুদের টাকা দিয়ে করব, ঘুষের টাকা দিয়ে করব, হক মারা টাকা দিয়ে করব, চিন্তায় 2 টাকা 3 টাকা দিয়ে ইফতার সাহারি করব। এগুলো করলে হবে না। হালাল মাল দিয়ে খাবার দিয়ে আপনাকে ইফতার সাহারি করতে হবে। তাহলে রোজা কবুল করবেন কে? প্রশ্ন হতে পারে হুজুর বলেন কোরআনে কারীম সূরা আল-বাকারা 168 নম্বর আয়াত 2 নম্বর পারা, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, এই দুনিয়াতে তোমরা যেগুলো হালাল এবং তৈয়ব পবিত্র খাবার, এই খাবারগুলি তোমরা গ্রহণ করবা। খবরদার হারামের ধারে কাছে যাওয়া যাবে না। শুধু হালাল হলে হবে না, রুচিশীল হতে হবে। ইসলাম কত সুন্দর, চিন্তা করে। ইসলাম বলছে শুধু হালাল মাল হলে হবে না, রুচিশীল খাবার হতে হবে। গরুর গোশত খাওয়া কি মুসলমানদের জন্য কি? এখন দোকান থেকে কিনা ওখানে খাওয়া শুরু করছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু, ভেতরে গিয়ে সেদ্ধ হয়ে যায়। এটা চলবে? গরুর গোশত রান্না করে খাইতে হবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো পবিত্রতা, এটা হলো রুচিশীলতা। সুবহানাল্লাহ। কলা খাওয়া কি আলাদা? এখন কলা একটা দিয়ে দেয়া সুতা সুন্দরতা পাচ্ছি, চলবে? চলবে না। ওইটা ছিঁড়ে খেতে হবে, তাহলে রুচিশীল হবে। ইসলাম বলছে শুধু হালাল হলে হবে না, রুচিশীল খাবার হতে হবে। সুবহানাল্লাহ।
এখন বর্তমানে ইসলামের জগতে যে খাবারগুলো আসে এগুলো কিন্তু নিষেধ। আপনার জন্য কখনো সহায়ক নয় রোজা পালন করার জন্য। চিন্তা করি সারাদিন না খাওয়ার পরে যখন ইসলাম নিয়ে বসেছে পেঁয়াজু, ছোলাপুর, তারপরে বেগুনি, এরপরে আরো কি কি দাম আছে আল্লাহ জানে। এইসব খাওয়ার পরে পেটটা তরমুজের খাই হয়ে যায়। তরমুজ কেনাই হয় চিন্তা করি। এখন এদিকে মাংসের প্রথম আগাম শেষ করে শুরু করতে এইগুলো খেয়েই যায়। এখন আসার পরে কোনটার উপর কোনটা ছেড়ে তার সব একাকার করে যায়, বুঝতেই পারে না। এরকম আছে না নাই? ইসলামের সৌন্দর্য দেখেন, ইত্যাদিতে যে খানা আপনি শুরু করবেন যদি আপনার কাছে যেটুকু থাকে এটাই আপনার জন্য একেবারে বিদ্যা। সুবহানাল্লাহ। খেজুর দিয়ে শুরু করুন, সুবহানাল্লাহ বলি। খেজুর পাওয়া যায় না, যায় না? খেজুর দিয়ে শুরু করুন। এরপরে যদি খেজুর না পান একদম পানি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আপনার জন্য খাবার পরিচিততা। একটা জিনিস, একটা পাত্র খালি ছিল, একবার যদি তার ভিতরে 2 কেজি পানি সরে সরে দিয়ে দেন ওই পাত্র থাকবে, ওই ব্যাগ থাকবে না, ফেলে যাবে। কতক্ষণ কি হবে? সারাদিন না খেয়ে থাকার পরে আমাদের পেটের প্যাকেটটা খালি ছিল। আমি যখন সমস্ত খাবার পুরো প্লেটের খাবারগুলো একসাথে দিয়ে দেই, এটা এমন ভাবে বিলীন হয়ে যায় আপনার জন্য স্বাস্থ্যকর হয় না, স্বাস্থ্যহীনতা হয়। স্বাস্থ্যের বিপরীত কাজ করে, আপনার শরীর অসুস্থ হয়ে যায়। মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে কথা বলে। আসুন আল্লাহ আমাদেরকে তৌফিক করুন। আবার এখন বর্তমানে ইফতারির স্টাইল গুলো ওরে বাবা, ছেলে মেয়ে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই পিএসসি চত্বরে বসে দেখা যায় না, যায় আবার করছে সেখানে বোটানিক্যাল গার্ডেনে দেখলাম শরণার্থী উদ্যানে বসে গেছে বিভিন্ন হোটেলে হোটেলে ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব একসাথে বসে গেছে। রহমতকে মানানো হয়ে গেছে নাকি? ফেরেশতা মণ্ডলী সুদৃষ্টিতে দেখায়, আবার আল্লাহ পাক সুদৃষ্টিতে আপনার রহমতের নজর দেন না। অবশ্যই আল্লাহ পাকের লানত দিয়া ইফতারের খানা আল্লাহ পাকের লানত দিয়ে ভরপুর হয়ে যায়। রহমত থেকে তারপর ফজিলত দিয়ে দিতে সে আল্লাহর নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ দেখানো সুন্নাত অনুযায়ী করতে হবে। আপনার বিবি নিয়ে আপনি বসে বসে, আপনার ছেলে নেন, মেয়ে নেন, বাবা নেন, মা নেন, দাদা নেন, দাদি নেন, তাদেরকে নিয়ে বসে শ্বশুর শাশুড়ি নেন। আপনি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সারা বছর মাতামাতি করছেন, ইফতারি তো সেই স্টাইল বজায় রেখেছেন। অবশ্যই আল্লাহ লানত আল্লাহ করুন, ঠিক কিনা বলেন? এই সব জাতীয় কৃষ্টি কালচার এ থেকে জাতি উদ্ধার করতে হবে। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বাড়াচ্ছি না। এরপরে সর্বশেষ যেটা ভয় এবং আশার মাঝে আমাদেরকে রোজা রাখতে হবে। ভয় কি? এরকম করে হুজুর ভাব আল্লাহকে আমার রোজা কবুল করলো কি করলো না। হুজুরদের কাছে জিজ্ঞাসা করা, হুজুর রোজা থেকে কি কাজ করতে পেরেছি, আমার কি কোনো খারাপ কিছু হলো, রোজার কি কোনো উল্টাপাল্টা কিছু হলো, এরকম জিজ্ঞাসাবাদ করা। বুঝতে হবে আপনি রোজার হক আদায় করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আশাটা কি? আল্লাহ পাক বলেছেন এটা সবরের মাস, রমজান মাস, রোজার মাস। রোজার পুরস্কার আমি দেব, কোন পুরস্কার ঘোষণা করলাম না, আমি আল্লাহ নিজে ডেকে নিয়ে খাপটা দেব। অফি রয়েছে আনা উজুজা বিহি, আমি নিজেই রোজার পুরস্কার হয়ে যাব। আমি সেই আশায় বলি আমি আল্লাহ আমিন। আমার তাসবিহুত তাওবাহ করার কথা শেষ। এইবার 3 নম্বর পয়েন্ট, সামনে 20 তারিখ রমাদান মাসে 20 তারিখ এটা আগামী শুক্রবার হয়। যারা ইতিকাফ করার জন্য নিয়ত করবেন, আগামী 20 তারিখ জুমার দিনে বাদ আসর কবল মাগরিব কবল ইফতার আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে ইনশাআল্লাহ। একটা মহল্লাবাসীর জন্য, এলাকাবাসীর জন্য অন্তত একজন যদি ইতিকাফ না করে মহল্লা মসজিদে, জুমার মসজিদে, তাহলে পুরো এলাকার সব মুসলমান দায়ী হয়ে যাবে। সুন্নাতে পাঁচটা কিফায়া, রাসূলুল্লাহ জীবনে কোনদিন ইতিকাফ করা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যারা ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপ থেকে মুক্ত রাখে। আর যত সাহাবের কাজ এক জায়গায় জানাজা হয় তিনি যেতে পারেন না, এক জায়গায় তার মাহফিল হয় তিনি যেতে পারেন না, এক জায়গায় তাফসীর মাহফিল হয় তিনি যেতে পারেন না, এক জায়গায় মানবতার কল্যাণের জন্য সমাজ সেবামূলক কাজ হয় তিনি যেতে
পারেন না। নবীজি বলেন উনি যখন মসজিদে ইতিকাফ করতেছেন, বাইরের লোকেরা যখন সাওয়াবের কাজ করে, সবগুলো সাওয়াবের কাজের অংশ আল্লাহ পাক তাকে দান করে। বলে আমি এটা একটা অনসম্ভব দিয়ে দেয়। ইতিকাফটা একটা অনসম্ভব দাবি আদায়ের জন্য বাংলাদেশের বিভিন্ন গ্রুপেরা বিভিন্ন জায়গায় বসে বসে অনশন করে না। এইটা না হলে আমি খাবো না, পান করবো। এক বললে যখন দেখে যে এই আন্দোলনের পরিমাণ বেশি হয়ে গেছে, অনেকদিন ধরে না খেয়ে পড়ে আছে, মশা কামড়াইতেছে, তাদের ওখানে যে একটা কথা বলটা একজন প্রতিনিধি দিয়ে শরবত পান করায় তাদের অনশন ভঙ্গ করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইতিকাফ করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার ক্ষমা ছাড়া এখান থেকে বের হব না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দারা কিসের জন্য অনশন করে? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ সবই তো আপনি জানেন, তারপর কেন জিজ্ঞেস করেন? বলে তোমাদের সার্টিফিকেট আর সাক্ষী আমি একটু নিয়ে নেই। যখন ফেরেশতারা সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন এই বান্দাদেরকে ক্ষমা দিয়া ঈদের রাত্রিতে আমি বাড়িতে ফিরাইয়া দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। জীবনে অন্তত একটা বার হলেও সুন্নাতের মাত্রায় কিফায়া এই ইতিকাফ আমরা করার চেষ্টা করব। বাকি ধরে তো পারি আল্লাহ তৌফিক দান করুন। আমি আর কথা বলি না, আজকে আপনাদের সাথে বললাম আমি নিজেও যেন আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।